বাচ্চা যখন হয়েছে আল্লাহ শুক্রিয়া। এখন তো বেশিরভাগ স্বাভাবিক নিয়মে আল্লাহ দিলে বাচ্চা কাচ্চা ইরা তো মারতে নেই। এখন সমাজে বেশিরভাগ স্বাভাবিক নিয়মে আমরা দেশে বাচ্চা কাচ্চা নি জি না। অধিকাংশ মেডিকেল 70-80 জন খানো মেডিকেল সিজার করা নিচ্ছে। শর্মাই না জানো হোক আসা কথা সিজারও যায়নি যাই সিজারও খালি মুসলমানে সিজার করেন তো না খালি মুসলমান কত হিন্দু ভদ্র মহিলা অকল ডাক্তার অকল আছেন সিজার করেন হিগুই না জন্ম নিল। এখন যে ঘরে বাচ্চা জন্ম নিছে বাপ যেই নাছেন বিশেষ করে অভিভাবক যেই নাছেন এই তো উচিত হইল মুসলমানের বাচ্চা জন্ম নিছে পয়লা তারে ডাইন খানো আজান দিবা বা ওখানে একামত দিবা। আল্লাহ সাক্ষী রাখিয়া কো আল্লাহর ঘরের সামনে বইছ কয়টা মুসলমানের হুয়া ফুড়িন তোর এখন মেডিকেল আজানে খামত 1000 গিয়া ভাওতে 5 গুফাই আর নাইলে 995 গুণ আজানও নাই কামত। মাশাআল্লাহ যে চেরা গাইছে দুনিয়ায় খুব ভালো যাইছে। কারণ মার বেটার ভিতরে ডাক্তার টেলিভিশন মোবাইল গান অনুষ্ঠান বিভিন্নতা দুনিয়ায় তাই আল্লাহ বাচ্চা জন্ম নিছে নবীর কথা অনুযায়ী শয়তানে তার উপরে আমরা চালাইছে। এই সময় আজান দেওয়ার কথা আছিল শয়তান ওরার কথা আছিল আজানও নাই। শয়তানে বহুত দিনে কাস্টমার দিতে যাইতে পাইছি কয়েকদিন বাদে একটু বড় রাত হইছে। মাশাআল্লাহ মেসাব গেছে গেলে মেসাব দোয়া করেন জান আল্লাহ মারি তারে হাবিজ চাপ বান ওই হাবিজ চাপ নাই গল্প একেবারে সাহায্য লালসা বলা খান ফির সাব হইতে বেঠে। আমার ভাই অকল বন্ধু অকল আল্লাহর বাস্তে আমার কথা কানান হাসিয়া তামসা করিয়া উড়াই না জান আমি জোড়াতে অনুরোধ করিয়া খুব বেশি দিন নাই মুসলমান অকলর দুর্দিন খুব সন্নিকটে। আমি মা আমি বাপ আমি অভিভাবক আমি যদি আমার বাচ্চার ব্যাপারে সচেতন না হই আমি যদি সত্যিকার অর্থে আমার বাচ্চার ব্যাপারে যদি আমি খেয়াল না করি তাইলে 2 দিন বাদে আমি মরিয়ালে যেন আমার বাচ্চা কইতো রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহর কসম করি গো মুসলমান ই বাচ্চারে যদি আমি ই পথে গড়িয়া না তুলি তাইলে ই বাচ্চা কি সময় মতো ই কথা কইবার সুযোগ আসেনি? দূরে কইতে পারবনি পারতো তো নাই। এর আগে তোমার লাগি আরো দেখনাইন করিয়া তৈব ইগনাইন তো হয়েবর গিয়াওয়া শান্তিতে চাষা আরামে থাকতাই না। এর দায় ইসালে সাবর মাহফিলের খুব দরকার। ইসালে সাবর মাহফিল যদি আপনি সত্যিকার অর্থে করিয়া যান তাইলে জানিয়া রাখুন জানো এই সিলসিলাটা আপনার বাচ্চা যদি দরিয়া রাখে আপনার দেখা দেখি আপনার বাচ্চা যদি ইকান্তারে দরিয়া রাখে আল্লাহর মায়ার বন্ধা হল উলামায়ে হযরত হল আনিয়া অন্ততপক্ষে মসজিদের ইমাম সাহেবরে দিয়া অন্ততপক্ষে কইব আমার বাবা মারা যাওয়ার বাদে হুজুর আল্লাহর ওয়াস্তে হযরতা আমার বাবার লাগে তিলাওয়াত করি এলাকার মানুষ লিয়া আমার পরিবারের মানুষ লিয়া অন্ততপক্ষে দোয়া গান করি আউকা আপনি আল্লাহর আলিম আপনার লিয়া দোয়া গান করি যে আল্লাহ আমার বাবারে মাফ খান করিয়া দিতা আওখানো আইছে ফেতনা উফাইল্লা হইয়া ইসলাম যে ফেতনায় পাইছে। এখন কোনো মেজা আছে উঠিয়া কইবা মেসাবে দোয়া করতা কি তা তুমি করো মাত বুঝাইতে পারছি হোক যে কইসলাম বলে আমরা বাচ্চা তোর এমনভাবে এখন প্রতিষ্ঠান বার হইছে খুব সুন্দর মধুর লেভেল দিয়া বিষারাইয়া এগুলো ইকাইয়া দিলাইছে যে মেসাবে দোয়া করা যায় না তুমি দোয়া করলে ঠিক আছে। আমি যেন দোয়া করতাম আমি দোয়া জানলে তো আতই না দেখি জানতেই না তো পাইলা লেতে মেসাবে করলে না যাই বলে জি না যাই যাইতো কেনে কিতার লাগি না যাই যাইত। আমি যে কালামুল্লাহ শরীফ সহি শুদ্ধ করিয়া পড়িয়া পারতাম বাড়িয়ান না অন্তত কি একজন আলিমর তো আমার তো 1000 গুণ বেশি শুদ্ধ। আমি 5 ওয়াক্তের মাঝে অনেক সময় 3 ওয়াক্ত পড়ি আর 2 ওয়াক্ত নাই সারা সপ্তাহের মাঝেও বহুত মানুষ আছে নামাজ নাই মাতই না কেন বাঁচাও হে তার মা বাবার লাগি দোয়া করতো না মাত্রা নাই করতো না। এখন আপনি কইলা বলে না দোয়া করা যাই না মেসাবরে দি তার হে কইব বাবা মুই আর পারিয়েন না তার করতাম না যা আমিও নাই তুমিও নাই কেমন মজা হবে মাতই না
হে কইব হইয়াও যদি দোয়া করবার সুযোগ নাই তে আর চাচা মুইয়া